এ দৃশ্য নিত্যদিনের। উন্নত জীবনের আশায় গড়ে প্রতিদিনই মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। আড়াই দশকে মেক্সিকো সীমান্তে প্রাণ গেছে ৬,০০০-এরও বেশি অভিবাসীর। তারপরও থামছে না এই স্রোত। গড়ে বছরে এ পথে যুক্তরাষ্ট্রে ঢোকেন প্রায় ১.৫ লাখ মানুষ, যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয়। অবশ্য অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর পাল্টে গেছে দৃশ্যপট। লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে ৭০ দিন আগে রওনা হয়ে মেক্সিকো সীমান্তে পৌঁছেছেন ১২ অভিবাসীর এই দলটি। সীমান্তরক্ষীদের কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না তারা। এখন কি করব, কোথায় যাব কিছুই জানি না। আর কয়েকদিন অপেক্ষা করব, এরপরও যদি ঢুকতে না পারি তবে ঘরে ফিরে যাব। ৩২ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া রয়েছেন প্রায় ১,১০,০০,০০০ অবৈধ অভিবাসী। ধারণা করা হচ্ছে ট্রাম্পের আদেশ কার্যকর হলে বহিষ্কৃত হবেন ওবামা আমলে বৈধতা পাওয়া ৫০ লাখেরও বেশি অভিবাসী, যাদের ১ লাখই বাংলাদেশি। চলতি মাসে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন এমন অভিবাসীরাও আছেন আতঙ্কে। সবচেয়ে বেশি আতঙ্কে মার্কিন মুসলিম অভিবাসীরা। ট্রাম্প খুবই ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন। তার উদ্যোগ মার্কিন সমাজে স্পষ্ট বিভাজন তৈরি করবে। কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে বহিষ্কৃত হতে হবে অনেককে, যা ভবিষ্যতে আরো কঠিন সমস্যা তৈরি করবে যুক্তরাষ্ট্র জুড়ে। তহবিল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি অবৈধ অভিবাসী থাকা নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো সহ বেশ কয়েকটি রাজ্যে। তবে ট্রাম্পের নীতি না মানার ঘোষণা দিয়েছেন কয়েকজন রাজ্য মেয়র। ট্রাম্পের এসব নীতিকে নিষ্ঠুর আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপরার্থীদের বন্ধ করে দিতে চান। নিষ্ঠুর ও অর্থহীন সিদ্ধান্ত ছাড়া আর কি হতে পারে? অভিবাসী হঠাতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কড়া সমালোচনা করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। নিজেকে অভিবাসী প্রজন্ম হিসেবে দাবি করে শুক্রবার স্ট্যাটাস দেন তিনি। পূর্ণাঙ্গ অভিবাসন আইন প্রণয়ন এবং সীমান্ত দেয়াল নির্মাণ নিয়েই উদ্দিল মাহমুদ, চ্যানেল 20।